হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পুরনো বার্থ সার্টিফিকেট থেকে কিভাবে খুব সহজেই ডিজিটাল বার্থ সার্টিফিকেটে রূপান্তরিত করবেন। কারণ এখন কিন্তু বিভিন্ন অফিসে পুরনো বার্থ সার্টিফিকেট আর কিন্তু গ্রান্ট করছে না। প্রত্যেকের কিন্তু এখন থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করে নিতে হবে আজ অথবা কাল। যদি আপনার কোনো দরকার হয় বার্থ সার্টিফিকেট, তখন কিন্তু সেই পুরনো বার্থ সার্টিফিকেটে আর কাজ হবে না, নতুন বার্থ সার্টিফিকেট করতে হবে। এবার সেই পুরনো বার্থ সার্টিফিকেটকে খুব সহজেই কীভাবে আপনি ডিজিটাল বার্থ সার্টিফিকেটে রূপান্তরিত করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। তাছাড়াও যদি কোনো বার্থ সার্টিফিকেটে আপনাদের নামের বানান ভুল থাকে সেটাও কীভাবে ঠিক করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। চলুন এবার শুরু করি। প্রথমেই বলে রাখি যে আগেকার দিনে কিন্তু প্রত্যেকেরই কিন্তু বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত বা পৌরসভা থেকে দেওয়া হতো। অর্থাৎ পঞ্চায়েত বা পৌরসভার যে সাব রেজিস্ট্রার থাকতো তার উপরে কিন্তু দায়িত্ব দেওয়া হতো বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য। ঠিক আছে, এবার এই বার্থ সার্টিফিকেট কিন্তু এখন কিন্তু সব হসপিটালে দেওয়া হয়, আর কিন্তু প্রত্যেকেরই পঞ্চায়েত বা পৌরসভা থেকে এই বার্থ সার্টিফিকেটগুলো দেওয়া হতো। এবার আপনার যে হাতে লেখার বার্থ সার্টিফিকেটটা আছে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন সে সিল মারা আছে এবং সেই অফিসের কিন্তু ঠিকানা লেখা আছে। অর্থাৎ আপনার সার্টিফিকেটটা পঞ্চায়েত থেকে এসছে নাকি পৌরসভা থেকে এসছে, প্রথমে আপনি সেই সিলটা দেখে নেবেন এবং কোন সাব রেজিস্ট্রারের সাইন আছে সেটাও দেখে নেবেন। যদি আপনার পঞ্চায়েত থেকে দেওয়া থাকে তাহলে আপনি পঞ্চায়েতে যোগাযোগ করবেন, যদি আপনার পৌরসভায় দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার পৌরসভাকে যোগাযোগ করতে হবে। এবার প্রত্যেকের কিন্তু পঞ্চায়েত অথবা পৌরসভা থেকে এগুলো মাস্ট থাকে। ঠিক আছে, এবার আপনি যে পঞ্চায়েতে যাবেন আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেট করার জন্য, এর জন্য আপনার কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা তো আপনাকে জানতে হবে। এর জন্য বলে রাখি, প্রথমে কিন্তু আপনাকে একটা সাব রেজিস্ট্রেশন এর কাছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখতে হবে, সেই অ্যাপ্লিকেশনটা অর্থাৎ দ্য সাব রেজিস্ট্রেশন বলে একটা আপনার অ্যাপ্লিকেশন লিখতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা ঝামেলা আমি ডিসক্রিপশন বক্সে সেই অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা দিয়ে দিচ্ছি, সেখানে আপনার নাম ঠিকানা লিখে দেবেন, তাই হয়ে যাবে। সেই অ্যাপ্লিকেশন ঝামেলাটা মিটে গেলো। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশনের সাথে সাথে আপনাদের আর কী কী ডকুমেন্টস নিতে হবে। অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আপনার পুরনো বার্থ সার্টিফিকেট এবং আপনার আধার কার্ডটা কিন্তু সঙ্গে নিতে হবে। যদি আপনার ভোটার কার্ড হয়ে থাকে তাহলে ভোটার কার্ড নেবেন, নাহলে শুধুমাত্র আধার কার্ড নিয়ে নেবেন। এবং সাথে আপনার বাবা মায়ের প্রত্যেকের কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, ঠিক আছে, সবগুলো কিন্তু নিয়ে আপনি পঞ্চায়েত অফিসে যাবেন। তারপর পঞ্চায়েতে যাবেন, পঞ্চায়েতে গিয়ে আপনার বার্থ সার্টিফিকেট দেখানোর পর সেই সাব রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবেন। তারা কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট দেখে, আপনার ডকুমেন্টস দেখে তারা কিন্তু অনলাইনে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করে দেবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করে দেওয়ার পরে কিন্তু আপনার মোবাইলে ওটিপি চলে আসবে অ্যাপ্লিকেশনের, এবং আপনি চাইলে কিন্তু অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট কিন্তু বের করে নিতে পারবেন। ঠিক আছে, এবং তারা অ্যাপ্লিকেশন করবে সাব রেজিস্ট্রেশনের কাছে। সেই সাব রেজিস্ট্রার কিন্তু পঞ্চায়েত প্রধানই থাকেন, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দেবেন এবং 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এইভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আপনি পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেট কিন্তু করতে পারবেন। এবার বলি, অনেকের কিন্তু বার্থ সার্টিফিকেটে নামের বানান ভুল থাকে। অনেকে দেখুন নামের পর মনে করেন কারোর নাম প্রশান্ত মণ্ডল, মণ্ডল বানান কেউ MON দেয়, কেউ MAN দেয়। ঠিক আছে, যদি এরকম কোনো ভুল থাকে তাহলে আপনারা কিন্তু সেই পঞ্চায়েতেই যাবেন। পঞ্চায়েতে গেলে আপনি সব ডকুমেন্টস দেখানোর পর তারাই কিন্তু দেখে টেকে সে একটা অ্যাপ্লিকেশন করে দেবে। আপনার কিন্তু নামের বানানটা এই সব সিম্পল নামের বানান তারা কিন্তু ঠিক করে দেবে পঞ্চায়েত থেকে। যদি কোনো বড় ভুল থাকে, যেমন মনে করুন কারণ বাবার নাম হলো উপেনচন্দ্র বিশ্বাস বা কোনো অন্য ডকুমেন্ট আছে শুধুমাত্র উপেন বিশ্বাস, তাহলে ওই চন্দ্র যে একটা স্পেস আছে এটা কিন্তু একটা বড় ভুল। এর জন্য কিন্তু আপনার কোর্ট থেকে একটা ওপিট করতে হবে। তারপর কিন্তু পঞ্চায়েতে গিয়ে এইসব ডকুমেন্টস সব কিছু দেখানোর পরে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে দিয়ে তারা কিন্তু ঠিক করে দেবে। ঠিক আছে, অর্থাৎ ডিজিটাল বার্থ সার্টিফিকেট থেকে পুরনো বার্থ সার্টিফিকেট থেকে কীভাবে নতুন বার্থ সার্টিফিকেট করবেন, এবং যদি কোনো নামের বানান ভুল হয়ে থাকে সেগুলো ঠিক করতে গেলেও কিন্তু আপনার পঞ্চায়েত বা পৌরসভায় যেতে হবে। এবং খুব সহজ, কিন্তু বর্তমানে কিন্তু খুব সহজ পদ্ধতি করে দিয়েছে। আপনার কিন্তু কোনো ঝামেলা করা লাগছে না, কোনো অনলাইন ঝামেলা নেই। পঞ্চায়েতে গিয়ে কিন্তু হয়তো 50 থেকে 100 টাকা নিতে পারে এর জন্য, নেওয়ার পরে কিন্তু আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেট খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। অতএব আপনি এই যে সময়টা ডিজিটাল বার্থ সার্টিফিকেট যাদের নেই, অর্থাৎ যাদের
পুরনো বার্থ সার্টিফিকেট আছে তারা খুব সহজেই কিন্তু এই এবারে পঞ্চায়েতে গিয়ে আপনার পুরনো বার্থ সার্টিফিকেটটাকে কিন্তু ডিজিটাল বার্থ সার্টিফিকেট করিয়ে নিন। নাহলে কিন্তু আপনি যে কোনো কাজে যাবেন তখন কিন্তু আপনি আপনার সমস্যায় ভুগতে হবে। অর্থাৎ খুব সহজ পদ্ধতিতেই পঞ্চায়েতে গিয়ে আপনার ডিজিটাল পুরনো বার্থ সার্টিফিকেটটাকে ডিজিটালাইজ করে নিন। ঠিক আছে, এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।